চাঁদা না দেয়ায় প্রতিবেশীর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অন্তত 10টি পরিবার। মই দিয়ে চলাচল করছে ভুক্তভোগী পরিবার। রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন এই রাস্তা দিয়েই মানুষ যাতায়াত করেছে। হঠাৎ 6 মাস আগে এই রাস্তা দিয়ে যাতায়াতকারী পরিবারগুলোর কাছে চাঁদা দাবি করেন নীলু চান খান। চাঁদা না পেয়ে 2 ফুট উঁচু পাকা দেয়াল তৈরি করে রাস্তা বন্ধ করে দেন তিনি। গণ্যমান্য ব্যক্তিরা রাস্তাটি উন্মুক্ত করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। লোকজন আনছি, তারপর সরকারি সার্ভিয়ার দ্বারা আমার এটা মাপা হয়েছে। মাপার পরে আমি জায়গা পাই, রাস্তা এখন আমার বর্তমানে বন্ধ আছে, কিন্তু উনি আমার রাস্তা দিব না। স্থানীয়রা জানান, সালিশ অমান্য করে 15 দিন আগে অভিযুক্ত ব্যক্তি পুরো রাস্তাটি বন্ধ করে দেয়াল নির্মাণ করেন। উপায়ন্তর না পেয়ে তারা ঘরের চালের ওপর দিয়ে মই বেয়ে চলাচল করছে। হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগের। রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধনও করেছে এলাকাবাসী। হ্যাঁ, জোরপূর্বক পেয়ে শক্তি, টাকা শক্তি, জিম্মেদার। আমরা বাইরে এই কোনো বাল নাই, মারা গেলে এই কোনো বাল নাই। দলিল এই পর্যন্ত মূল মালিকের কাছে আছে, প্রত্যেকটা দলিলের ভিতরে রাস্তা গাওয়া আছে। অভিযুক্তের দাবি, জায়গাটা তার ব্যক্তি মালিকানাধীন। আমার উপর জুলুম করতেছে, আমার অনেক হয়রানি করতেছে, 2 বছর ধরে হয়রানি করতেছে। মানে লিখিত আবেদন পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রশাসক। আমার জানা নাই, আমার কাছে যারা আসে আবেদন নিয়ে আসে জানায়, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করার চেষ্টা করি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই পরিবারগুলো। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।